হঠাৎ করে দিয়ে কালো একটা বিড়াল অনেক উঁচা সামনে আইসা ওই যে কুকুর যেভাবে বসে এভাবে বসে আছে। এত বড় বিড়াল আমি এর আগে দেখি নাই। দেখি না দেখে আমার মনে একটা সন্দেহ লাগছে। ওইখান থেকে লাভ দিয়ে আমার এই যে এখানে দুইবার উঠছে। এই নিমতলিতে একটা খালি গাড়ি নিয়ে গেছে, একটা মহিলার লাশ উঠাবো। উনি হচ্ছে বিধর্মীয়, হচ্ছে হিন্দু। ওনার ছেলে মেয়ে দুটা আপনার থাকে বাইরে। ওনারা আসবে, তারপরে ওনারা হয়তো পুরা হোক যাই হোক ওনারা কাজ করবে। তখন আমি এখান থেকে গেছি 8টা বাজে ওইখানে যে পুষে আমি ডেড বডি উঠেছি একটা শুধু একটা রাস্তা, এপাশে খাল, খালের পরে ভিতরে অনেক হচ্ছে ওনাদের বাড়ি, আর আশেপাশে কোনো বাড়িঘর নাই। এপাশে হচ্ছে আপনার আম গাছ আছে না, আম গাছের ওই যে বাগান, আর কোনো বাড়িঘর নাই। ওই রাস্তা দিয়ে শুধু সিএনজি বা আপনার বিভিন্ন ধরনের গাড়িগুলি যায়। রাত্রে যখন আপনার 12টা বাজে তখন গাড়ি সব বন্ধ। এটা হচ্ছে নিমতলি। হ্যাঁ, নিমতলি থেকে অল্প কত 7-8 কিলো ভিতরে এই সিরাজদি খান আছে না, সিরাজদি খানের আগে। তারপরে ওই উঠানোর পরে এখন ওই আপনার লাশের লোক বলতেছে, ভাইয়া আমরা আপনি গাড়িতে থাকেন, আমরা আসা যাওয়া করবো। লাশের সাথে কেউ ছিল না, শুধু আমি একাই। উঠানোর সময় তো ওনার আত্মীয় স্বজন, ওনার যিনি মারা গেছে ওনার আত্মীয় স্বজন আর আইসা উঠে দিয়ে চলে গেছে। যখন ওইখানে গাড়ি বসা অবস্থায় থাকবে আর কি, ওনারা ওই ছেলেরা আসা পর্যন্ত আমার বললো কি, আপনি গাড়িতে থাকেন, আমরা আপনার আসা যাওয়া করবো, সমস্যা নেই আপনার। তো ওনারা রাত্রে আর বেলা আসে নাই। গাড়ি তো রাস্তায় ছিল, বাড়িতে গাড়ি ঢোকে না। খাল তো, খালের গাড়ি যাওয়ার মতো রাস্তা নাই। বাড়ি নিমতলি পরে ওই ইয়ার আগে, ওই যে সিরাজদি খানের আগে নিমতলি পরে মাঝামাঝি। তো ওনারা চলে গেছে। চলে যাওয়ার পরে এখন রাত্র তখন বাজে 2:30। আমি একা, লাশ ভিতরে গাড়ি স্টার্টে ফ্রিজ চলতেছে, আমি একা সামনে বসে আছি। উনি মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে। হিন্দু মহিলা মারা গেছে। ওনার একটা ওগলা পাতা আছে না, দেশ গ্রামে যে ওগলা পাতা ফেসে আমার আইনা গাড়িতে রাখছে। ওনারা তো আর ধোয়া মোছায় না, যেমন আমরা মুসলমানরা অনেক সময় গাও গোসল ধুইয়া তারপরে আমরা রাখি। হিন্দুরা তো গোসল টোসল করে না, গোসল করে কোন সময়, যখন আপনার যে পুরাবে তার আগে ওনারা গোসল করে ইয়া করে। তা আমি বসে আছি, হঠাৎ করে আমার গাড়ি তো হেডলাইট জ্বলে না বসা অবস্থায়, হেডলাইট তো বন্ধ বসা অবস্থায়। এখন যেমন বসা অবস্থা আছে না, ওইরকম বসা অবস্থা, গাড়ি স্টার্টে অন্ধকার। হঠাৎ করে দিয়ে কালো একটা বিড়াল অনেক উঁচা সামনে আইসা ওই যে কুকুর যেভাবে বসে এভাবে বসে আছে। এই পরে কুকুরের মতোই সেম। এই পরে এত বড় বিড়াল আমি এর আগে দেখি না দেখে আমার মনে একটা সন্দেহ লাগছে। পরে ওই বিড়ালটা আপনার ওই যে ওইখান থেকে লাভ দিয়ে আমার এই যে এখানে দুইবার উঠছে। ওইখান থেকে লাভ দিয়ে এখানে এই পর্যন্ত উঠছে দুইবার। কালো এত বড় বড় চোখ। অনেক সময় যে আপনার শিয়ালের চোখ জ্বলে না, ঠিক একদম ওইরকম। আমি আবার যে লাইট জ্বালাইছি, তো যখন ওইটা দেখছি তখন পরে আমি লাইট জ্বালাই দিচ্ছি, হেডলাইট জ্বালাই দিচ্ছি। ওই লাইট জ্বালানোর পরে দুইবার লাফ মারছে এখান থেকে। দুইবার লাফ মারার পরে চলে গেছে। আমার জীবনে, আমার এই 16-17 বছর লাইফে আমি সেদিন ভয় পাইছি। এই ছাড়া আমি কোনো সময় ভয় পাইনি। এখন বিড়াল নাকি সেটা তো আর আমি বুঝতে পারবো না। আমার তো মনে হয় বিড়াল না, ওটা অত অন্য জাতীয় কোনো কিছু হইতে পারে। এগুলো প্রতিটা মানুষের সাথে আসে। আমি যে আমার সাথে সবার সাথে জিন থাকে, 2জন করে জিন থাকে, ভালো জিন আছে, খারাপ জিনও আছে। সবাই যখন লোক মারা যায় তখন কিন্তু জিনেরা কান্নাকাটি করে, আমরা দেখতে পাই না। ও বিভিন্ন ধরনের রূপ নিয়ে আসে, যেমন মানুষের রূপ নিয়ে আসে, বিভিন্ন ধরনের রূপ নিয়ে আসে। এখন আমিও বলতে পারবো না ওইটা কি আসলে জিন ছিল না বিড়াল ছিল, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু ওইটা আমার এত বড় বিড়াল হওয়ার সম্ভাবনা খুবই কম। সেদিন আমার জীবনে, আমি বললাম না, আমার জীবনে আমি এত বড় ভয় পাই আর কোনো সময় পাই না। গাম কি ওই সময় আমার শরীর কাঁপতে আছে ভিতরে বসে। ওই আশেপাশে কেউ নাই, তো আমি কাকে ডাকবো?